ইমান দৌড়ে গিয়ে ইয়াকে জড়িয়ে ধরল। নীর মেরিন দুজনই ওদের জায়গায় নিজেদেরকে দেখছে। আকাশ ফিসফিস করে বলল, মাম্মা, ইমানের তো হয়ে গেল, তোমারটা কবে হবে? জানি না, আমারটা তো 18 বছরের বাচ্চা। সবাই সিটি বাজালো, তালি দিল। ইয়া ইমানের খুশি সবাই কেক কেটে পালন করলো। এই শালি ডার্ক চকলেট কবে আমাকে প্রপোজ করবে? এই চিড়িয়াখানার পেতনি তো অন্য কাউকে ভালোবাসে, আমাকে কেন প্রপোজ করবে? শালি, তোকে ওই আফ্রিকার টিকটিকি বুড়ি গঙ্গায় চুবাবে, তাও আমাবস্যায়। একটু পর ইমান ইয়াকে সবাই ঘুরতে পাঠালো। বাকিরাও তাদের নিজ নিজ জিএফদের নিয়ে গেল। রয়ে গেল নীর মেরিন। আমার সোনামনাকে দিন, আমি বাসায় যাব। ওদের অলরেডি তোমার বাসায় পৌঁছে দিয়েছি, বিশ্বাস না হলে ফোন করে জিজ্ঞেস করো। তাই যেতে নিলে নীর মেরিনের হাত ধরে ফেললো। তুমি এখন যেতে পারবে না। কেন? কারণ দেখা শেষ হয়নি। মানে? কিছু না, কাম উইথ মি। নীর মেরিনকে নিয়ে যেতে লাগলো। আরে আরে, আমাকে এভাবে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কি গরু নাকি? নীর কোনো কথা না বলে মেরিনকে টেনে নিয়ে গেল। একটা ঘোড়ার গাড়ির সামনে দাঁড় করালো, যেটার ঘোড়া দুটো তো ধবধবে সাদাই, সেই সাথে গাড়িটাও সাদা। সাদা গোলাপ দিয়ে সাজা, ভীষণ সুন্দর। মেরিন হাঁ করে দেখছে। নীর আগে উঠে হাত বাড়িয়ে দিল। মেরিনের মনে হচ্ছে যে ও স্বপ্ন দেখছে, কারণ এটা ওর ছোটবেলার স্বপ্ন যে ওর প্রিন্স চার্মিং আসবে, এমন সাদা ঘোড়ার গাড়ি নিয়ে আসবে, ওকে নিয়ে চলে যাবে। মেরিন হাঁ করে নীরকে দেখছে। আর নীরেরও স্বপ্ন ছিল ওর ড্রিম গার্লকে নিয়ে কোনো একদিন এভাবে ঘুরবে, তাই মেরিনকে আজ সাদা গাউন পরতে বলেছে। এই যে হাত দাও, নিজেকে প্রিন্সেস ভেবে খুশি হওয়ার দরকার নেই, হাত দাও। নীরের ঝাড়িতে মেরিন টমেটো হলো, চলে যেতে নিল। নীর লাফ দিয়ে নেমে মেরিনকে কোলে তুলে গাড়িতে বসালো। এরপর গাড়ি চলতে লাগলো। মেরিন গাল ফুলিয়ে বসে আছে। তখন নীর এক হাতে টেডি আর অন্য হাতে চকলেট বক্স নিয়ে মেরিনের সামনে ধরলো। মেরিন তো এতগুলা খুশি হয়ে গেল, কিন্তু ওগুলো নিল না। এগুলো তোমার, আর আমি কোনো কিডন্যাপার না। তাতে আমার বাপের কি? নীর মুচকি হেসে বলল, ধরো এগুলো। আমার বাবার অনেক টাকা, তাই আমি অন্যের দেওয়া কিছু নেই না। বুঝলাম। বলেই নীর একটা ফুলের তোড়া এগিয়ে দিল, যেটা ভীষণ সুন্দর। রয়্যাল ফুল মেরিনের অন্যতম দুর্বলতা, আর গোলাপ তো ওর কলিজা। ফুলগুলো নিল আর ঘ্রাণ নিতে লাগলো। নীর অবাক চোখে দেখছে ওর মোহকে। খুব সুন্দর করে সেদিনটা কাটলো। 3 দিন পর মেরিন গালে হাত দিয়ে বসে বসে কফি খাচ্ছে, কারণ ইয়া তো ইমানের সাথে প্রেম করতে ব্যস্ত, তাই মেরিন একা বসে আছে। তখন রুবেল ধপাস করে এসে বসলো। মেরিন চমকে গিয়ে আম্মু গো বলল, আর দুম করে কফিটা পড়ে গেল। আই এম সরি। কিডন্যাপার? তোমার প্রবলেমটা কি বলো তো? টেবিলের তো রফা দফা করলেই সাথে আমার চেয়ারটারও। আর অ্যাঞ্জেলকে? আমি তোমার মুখ মুছে দিচ্ছি। কেন? আমার কি হাত নেই? রুবেল খপ করে একটা টিস্যু ন্যাপকিন নিয়ে মেরিনের গাল পরিষ্কার করতে লাগলো। আর ঠিক তখনই নীর এলো। আর এমন দৃশ্য দেখে নীরের মাথা খারাপ হয়ে গেল। রেগে ওখান থেকে চলে গেল। একটু পর মেরিন হেঁটে যাচ্ছে, তখন নীর খপ করে হাত ধরে একটা ফাঁকা রুমে গেল। মেরিনকে দেয়ালে ঠেকালো। আপনার আর বলতে পারলো না। নীরের চোখ দেখে ভয় পেয়ে চুপ করে গেল। রুবেলের সাথে এত কিসের কথা? আর যেন কখনো রুবেলের সাথে কথা বলতে না দেখি। বলেই নীর চলে যাচ্ছিল। দাঁড়ান মিস্টার স্ট্রবেরি ক্ষীর। মেরিন নীরের সামনে গিয়ে বলল, রুবেল আমার বন্ধু, তাই আমি কথা বলবই, বুঝেছেন? মেরিন যেতে নিলে নীর মেরিনের হাত চেপে ধরে বলল, কি বললা? আরেকবার বলো। 100 বার কথা বলবো। নীর রাগের চোখে মেরিনের হাত আরো জোরে চেপে ধরল। মেরিন ব্যথায় চোখ বন্ধ করে ফেলো, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল।
তখন নীরের হুঁশ এলো যে কি করেছে। মেরিনের হাতের দিকে তাকিয়ে দেখে হাত লাল হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে। ও নো, কি করলাম? নীর হাত ছাড়তেই মেরিন দৌড়ে বেরিয়ে গেল। দাঁড়াও মেরিন, মেরিন! নীর আস্তে আস্তে মেরিন গাড়ি নিয়ে চলেও গেল। রাতে নীর চুপি চুপি গিয়ে মেরিনের হাতে অসংখ্য কিস করলো। পরদিন মেরিন ক্লাসে ঢুকবে, তখন দেখে নীর কান ধরে ঠোঁট উল্টিয়ে দাঁড়িয়ে আছে, গলায় সরি বোর্ড ঝুলিয়ে ভীষণ কিউট লাগছে। মেরিন মুখ ভেঙচি দিয়ে ক্লাসে ঢুকে গেল। মেরিন ঢুকে যেতেই নীর মনটা খাপাপ করে ফেললো। মেরিন দরজার সামনে এসে কাত হয়ে বলল, এই সবাই দেখে যাও, নার্সারির বাচ্চা স্ট্রবেরি ক্ষীর কানে ধরে দাঁড়িয়ে আছে, কেউ ললিপপ দাও। সরি তো, আসলে দাঁত ছাড়া বাঁদর। মোটেও না। এভাবে এক কথায় দু কথায় মেরিন রেগে গেল, আর রেগে গিয়ে নীরের হাতে দিল একটা কামড়। আর নীর কেবল দেখলো। পাগলি। পয়লা বৈশাখের আগের দিন। 5-5টা শপিং মল ঘুরলি, সাথে আমাদেরকেও ঘোরালি। 50টা ঘোরাবো, তোদের সমস্যা? আরে না, আমাদের সমস্যা না, সব সমস্যা পায়ের। তুই খুঁজছিসটা কি সেটা বলবি তো? কালো পাঞ্জাবি। কেন কেন? কালকের জন্য। বাতিজা, কালকে 21শে ফেব্রুয়ারিও না, আর 15ই আগস্টও না যে তুমি কাইল্লা পাঞ্জাবি পরবা। কালকে পহেলা বৈশাখ। হ্যাঁ তো? তুই তো অলওয়েজ লাল সাদা কম্বিনেশনের পাঞ্জাবি পরিস, তাহলে আজকে? পয়লা বৈশাখের দিন যে লাল সাদা পরতে হবে তা কোনো শাস্ত্র বা সংবিধানে লেখা নেই, তাই কালোই পরবো। কার বাপের কি? এটা মেনের কথা, তাই প্রতি বছরও কালো শাড়িই পরে। সো এবছর এবং মৃত্যুর আগ পর্যন্ত সব বছর আমি পয়লা বৈশাখে কালোই পরবো। পরদিন, আজকে পয়লা বৈশাখ। মেরিন কালো রঙের একটা সুতি কাপড় পরেছে, সাথে পরেছে কাঁচা ফুলের গহনা, লাল সাদা কালো গোলাপের গহনা, লাল গোলাপি বেশি, লাল রঙের লিপস্টিক আর লাল টিপ। মেরিন তাড়াতাড়ি রেডি হয়ে বের হলো। অলরেডি 11টা বাজে। আজকে কয়জনকে মারবি রে? কথাটা শুনে কবির আর মেঘ ভীষণ খেলো। কনা, ও তোমার মেয়ে, বান্ধবী না? মেয়ে, সেই সাথে আমরা বেস্ট ফ্রেন্ডও। প্রিন্স, এখানে আসতো। মেরিন গেল, কবির মেরিনকে থুতু দিয়ে দিল। এটা কি করলাম? হ্যাঁ, ভাইয়া দেখো, জল্লাদ বাপ আমাকে ঝুটা করে দিল। আম্মু! মেঘ মেরিনকে বুকে জড়িয়ে নিল। বলে মিষ্টি বাচ্চালে কাঁদে না, আমি তোমাকে চকলেট দিচ্ছি। মেরিন একগাল হেসে বলল, সত্যি? চকলেট কি কেবল ভাইয়া দিতে পারবে, দিতে পারি? বলেই কবির এতগুলো চকলেট বক্স মেরিনকে দিয়ে বলল, শুভ নববর্ষ মামনি। মেরিন লাফ দিয়ে গিয়ে কবিরকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ বাবা, অ্যান্ড শুভ নববর্ষ। আরো একটা নববর্ষের গিফট বাকি আছে তো। কি গিফট? কবির চাবি বের করলো। তাতে নিউ রেড BMW কার। মেঘ মেরিনকে ব্ল্যাক ডায়মন্ডের একটা আংটি দিল, যেটা মেরিনের ভীষণ কিনতে ইচ্ছা করছিল, কিন্তু কাউকে বলেনি। তবুও মেঘ ঠিকই বুঝতে পেরে যায়। মেরিন নতুন গাড়ি নিয়ে ভার্সিটিতে গেল। উফ, এখনো এলো না কেন? কখন থেকে ওয়েট করছি, আজকে আসুক, থাপ্পড় মারবো ধরে। নীর বারবার ঘড়ি দেখছে। নীর দাঁড়িয়ে অপেক্ষা করছে, আর মেয়েরা ওকে দেখে আহত নিহত হচ্ছে। হবেই তো, নীর কালো রঙের পাঞ্জাবি পরেছে, যার মধ্যে হালকা করে লাল নকশা করা, কালো রঙের ধুতি, হাতা ফোল্ড করা, কালো ঘড়ি, চুলগুলো সুন্দরভাবে সেট করা, জিম করা বডি, জাস্ট ওয়াও। মেরিন গাড়ি নিয়ে এন্ট্রি নিচ্ছে। গাড়ি চালানো স্টাইল দেখেই নীর বুঝলো মেরিন এসে গেছে। মেরিন মনের সুখে গাড়ি চালিয়ে আসছে। হঠাৎ নীরের ওপর চোখ পড়ল, আর নীরকে দেখে বড় সড় ঝটকা খেলো। গাড়ি বেসামাল হয়ে গেল। একটুর জন্য আকাশের ওপর উঠতে উঠতে বেঁচে গেছে। উপস। মেরিন গাড়ি থেকে দৌড়ে নামলো। আকাশ ভাইয়া ঠিক আছো? আর ঠিক, বছরের প্রথম দিনই তোমার হাতে মরতে মরতে বাঁচলাম,
সারা বছর কি আছে কে জানে। মেরিন মিষ্টি একটা হাসি দিয়ে বলল। সরি ভাইয়া। আকাশ দেখলো যে আসলেই মেরিনের হাসিটা মিষ্টি। আকাশ উঠে দাঁড়ালো। ইটস ওকে। শুভ নববর্ষ ভাইয়া। তোমাকে শুভ নববর্ষ। সুইট না আপুই, হে পিছে ঘুরবে না। কেন? তুমি ঘুরলেই কেউ মোড়ে হার্ট অ্যাটাক করবে, মরেই যাবে। আসলে পিছে নীর দাঁড়িয়ে আছে, তাই আকাশ এই কথাটা বলল। আকাশের কথাটা শুনে মেরিন হেসে দিল। এরপর পিছে ঘুরলো, দেখলো নীর দাঁড়িয়ে আছে। দুজন দুজনকে দেখে অজ্ঞান হওয়ার উপক্রম। আজকে তো সত্যিকারের ডার্ক চকলেট লাগছে, নজর না লাগে যেন ডার্ক চকলেটের গায়ে। হায় না না, মেরিন বোনা খান কখনো সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করে না। থাক আমার মন, তুই মন খারাপ করিস না। তোকে আমি অনেকগুলো ডার্ক চকলেট খাওয়াবো। কিছুতেই এই স্ট্রবেরি ক্ষীরের ওপর ক্রাশ খাবো না, ভুলে যাস না মেরিন, এটা একটা আস্ত স্ট্রবেরি। থাক মেরিন, আমার সমবেদনা তোর সাথে আছে। তোমার কোনো রূপই ইগনোর করা সম্ভব না। দাগ লাগানো তোমার মতোই, তোমার ড্রেস আপ ও ইউনিক। সত্যি তোমার মতো কেউ নেই, তাই তো তোমাকে ভালোবাসি, বড় বেশি ভালোবাসি। তুমি কি কখনো বুঝবে? নীর এগিয়ে গিয়ে একটা ফুলের তোড়া মেরিনকে দিল। শুভ নববর্ষ। আপনাকেও শুভ নববর্ষ। দিস ফর ইউ। তোমাকে একা না, সবাইকে দিয়েছি। মেরিন ফুলের তোড়াটা নিল। একটু পর এখন আপনাদের সামনে একটা গান গাইবে দ্য লাভার অ্যান্ড চকলেট বাট ডেভিল বয়, নীর আহমেদ চৌধুরী বর্ষণ। আর সবাই করতালি দিতে লাগলো। মেয়েদের উৎসাহের শেষ নেই। নীর নীর স্লোগান দিতে লাগলো। কি ঠং নীর। নীর স্টাইল মেরে স্টেজে উঠলো। এরপর স্টাইল মেরে গিটারটা নিল। আহ কি ভাব, যেন শাহরুখ খান। কিন্তু শালি, তুই তো একটা হিরো আলম মার্কা আমির খান। বারবার চুল ঠিক করে যেন সে একটা রাপানসেল। ঠং, বেহায়া, চিড়িয়াখানার পেতনি, আফ্রিকার ডাইনি। নীর গিটারে সুর তুলল। দিস ওয়ান ফর ইউ মো। নীর গাইতে শুরু করলো। কি করে বলো তোকে বোঝাই, হৃদয়ে জুড়ে তুই শুধু একাই, দুটি চোখে তোরই ছবি ভাসে দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। পুরো গান নীর চোখ বন্ধ করেই গেয়েছে। কি বল তোকে অনেক ভালোবাসি কথাগুলো চোখ খুলে মেরিনের দিকে তাকিয়ে বলেছে। গান শেষে করতালি, সিটি আর ফুলের বর্ষণ হলো। নীর একটু ঘুরে চোখের পানিটা মুছে নিল। আর মেরিন, হায়, ওনার আর কত কত গুণ আছে। থাক, হোক সেকেন্ড হ্যান্ড, আমারই তো ডার্ক চকলেট। ডাইভোর্স থরি, ব্রেকআপ করিয়ে দিব। কিন্তু আমার কেন জানি কান্না পাচ্ছে। আমার প্রিয় গানটাই গাইলো। ইস, আমিও যদি ওনার সাথে গাইতে পারতাম। ধুর, ভালো লাগে না। মেরিন উঠে গেল। নীরও ওর পিছে পিছে গেল। গিয়ে দেখলো মেরিন গপাগপ ফুচকা আইসক্রিম খাচ্ছে। আহা, ভাবা যায় লন্ডনে ফুচকা। মেরিন মনের সুখে ফুচকা আইসক্রিম খাচ্ছে। নীর মেরিনের জন্যই ফুচকার ব্যবস্থা করেছে। তার পাশেই আইসক্রিম। মেরিন ঝাল খায় না বলে ঝাল কম কম দিতে বলেছে। হঠাৎ মেরিনের ফুচকাতে এক টুকরো মরিচ চলে এসেছে, যেটা খেয়ে মেরিন মরে যায়। এদিক ওদিক ঝালের চোটে ছোটাছুটি করতে লাগলো, যার জন্য মেরিনের শাড়িটা একটু ওলট পালট হয়ে গেল, পেটের দিকটা একটু বেরিয়ে গেল, আর কালো মিচমিচে তিলটা বেরিয়ে গেল। নীরের ভীষণ হাসি পাচ্ছে আর দেখতেও কিউট লাগছে। তবে মেরিনের শাড়ি যে লুজ হয়ে গেছে। তখনই রুবেল পানির বোতল নিয়ে দৌড়ে এলো, যা দেখে নীরের মেজাজ খারাপ হয়ে গেল। আবার দেখলো যে মেরিন পানি খাচ্ছে আর রুবেল ওর কোমরের দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে তা দেখার জন্য ও তাকালো আর দেখলো মেরিনের পেট খানিকটা বেরিয়ে আছে, পেটের তিলটা দেখা যাচ্ছে।
যা দেখে নীরের মেজাজ খারাপ হয়ে গেল, রেগে আগুন হয়ে গেল, রেগে বোম হয়ে এগিয়ে যেতে লাগলো। মেরিন তো নীরকে দেখেনি, ও পানি খেয়েই দৌড়ে ওয়াশরুমে গেল। গিয়ে মাথায় একটু পানি দিল, ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আস্তে আস্তে খপ করে শাড়ির কুচি সব খুলে গেল। নীর সেটাও দেখলো। কুচি ওঠাতে না ওঠাতেই মেরিনের গালে সপাট করে একটা থাপ্পড় পড়ল। মেরিন ধপ করে পড়ে গেল। কে থাপ্পড় দিয়েছে সেটা না দেখলেও নীরের শরীরের ঘ্রাণে ঠিকই বুঝে গেছে এটা নীর। কিন্তু ও যে ঘাড় ঘুরিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করবে অথবা নীরকে বকাঝকা করবে তারও উপায় নেই, কারণ নীরের থাপ্পড়ের ভয়াবহতায় মেরিনের কথা বলা তো দূরের কথা, ঘাড় ঘোরানোরও শক্তি নেই। নীর মেরিনকে টেনে তুলে একটা খালি রুমে নিয়ে গিয়ে ওর কুচি ঠিক করে বলল, নিজের শরীর দেখাতে মন চাইলে অন্য কোথাও যাবা, ভার্সিটিতে আসবে না। আর যদি কখনো শাড়ি পরতে দেখি তো জানে মেরে দে। আর বলতে পারল না, কারণ মেরিনের চোখের পানি। ও মুখে কিছু না বললেও রাগের চোটে যে কুমাচ্ছে সেটা বেশ বুঝতে পারছে। মেরিনের গালের দিকে তাকিয়ে দেখে গাল লাল হয়ে গেছে, মনে হচ্ছে রক্ত পড়বে। আরো দেখে যে মেরিন নিজের হাতে এত শক্ত করে খামচি দিয়ে রেখেছে যে হাত থেকে রক্ত পড়ছে। আসলে মেরিন যখন নিজের রাগ প্রকাশ না করতে পারে তখন নিজেকেই হার্ট করে। কি করে ফেললাম? মেরিন দৌড়ে বেরিয়ে গেল, নীরও পিছে পিছে গেল। মেরিন পাগলের মতো ড্রাইভ করছে, নীরও পিছে পিছে আছে। মেরিন কখনো কোনো ফুলের টোকাও খায়নি, ও মায়ের জিনিসটাকে ভীষণ বেশি ভয় পায়। তার মধ্যে নীর ওকে থাপ্পড় মেরেছে। মেরিন পারলে নীরকে এখন খুনি করে ফেলে। উল্টা পাল্টা ভাবে ড্রাইভ করতে করতে মেরিনের গাড়ি গিয়ে মেঘের গাড়ির সাথে ধাক্কা লাগলো। মিষ্টি বাচ্চা। মেঘ নেমে দৌড়ে মেরিনের গাড়ির সামনে গেল, দেখলো মেরিনের কপাল লাল হয়ে আছে। মিষ্টি, এই মিষ্টি, শোনা বাচ্চা, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? কি হয়েছে? কিছু না, বাসায় যাব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই ফালতু গাড়ি আর চালাতে হবে না। মেঘ মেরিনকে বাসায় নিয়ে গেল। নীরের মরে যেতে ইচ্ছা করছে, কি করে ফেললো? নিজের হাতকে অনেক আঘাত করলো, ক্ষত বিক্ষত করলো। রাতে নীর মেরিনকে দেখতে গেল আর গিয়ে বাধ্য হয়ে ফিরে এলো, কারণ মেরিনের পাশে ওর মা বাবা ভাই শুয়ে আছে। আসলে থাপ্পড় খেয়ে মেরিনের জ্বর চলে এসেছে। পরদিন নীর জানতে পারলো যে মেরিনের জ্বর এসেছে, কিন্তু সেদিন রাতেও নীরকে ফিরে আসতে হলো। 3 দিন পর রাতে হয়তো আজও আমাকে ফিরে আসতে হবে। আজকে গিয়ে নীর দেখলো মেরিন একাই ঘুমিয়ে আছে। নীর গিয়ে মেরিনকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো, আর যে গালে থাপ্পড় মেরেছে সেখানে অসংখ্য চুমু দিল। মেরিনের ঘুমের ঘোরে মনে হলো কেউ ওকে জড়িয়ে ধরে রেখেছে, আর ঘাটটাও ভেজা ভেজা লাগছে। 15 দিন পর, এই 15 দিনে রোজ রাতে নীর মেরিনকে জড়িয়ে ধরে কেঁদেছে। 15 দিন পর আজকে মেরিন ভার্সিটিতে গেল, মেঘ নিয়ে গেল। মিষ্টি বাচ্চা, ক্লাসে যেতে পারবে তো? হ্যাঁ ভাইয়া। মেঘ চলে গেল। মেরিন ভেতরে ঢুকে অবাক, কারণ সারা কলেজে সরি ভরা, সবার গলায় সরি বোর্ড ঝোলানো, সেই সাথে সবার হাতে সাদা গোলাপ। সবাই এক এক করে মেরিনের হাতে সাদা গোলাপ দিচ্ছে আর সরি বলে চলে যাচ্ছে। মেরিন এর আগা মাথা কিছুই বুঝলো না। ফুল নিতে নিতে মেরিনের হাত ভরে গেল। বিরক্ত তার সাথে অবাক হয়ে ক্লাসে গেল। দরজাতে লেখা ক্লাস পুল সাইডে হবে। পুল সাইডে ক্লাস? কাহিনী কি? জাহান্নাম হোক, পুল হোক আর জুলে হোক, আমার বাপের কি? হ্যাঁ, সারা গরু মার্কা ইয়া লাভার পেয়ে সব ভুলে গেছিস। একটু বলিও না যে আজকে এই ভার্সিটিতে সরি উৎসব। জানলে তো আমিও গলায় সরি বোর্ড আর হাতে সাদা গোলাপ নিয়ে আসতাম। নিজেকে ফকিনি মার্কা মনে হচ্ছে। আমার কি গোলাপ কেনার টাকা নেই? সবাই কি সুন্দর সরি উৎসব পালন করছে, আমি বিরল। ইয়ারে, যেদিন আমি বয়ফ্রেন্ড পাবো না সেই দিন তো ওকে চিনবও না। দেখিনিস শালা রাক্ষসের শ্বশুর।
তখন জন নামের একটা ছেলে এসে মেরিনকে সাদা গোলাপ দিয়ে বলল, সরি মেরিন। জন জন, সরি জন, অ্যান্ড হ্যাপি সরি ফেস্টিভ্যাল। মেরিন পুল সাইডের ওখানে যাওয়া ধরলো। মেরিন দেখলো ফুলের পাপড়ি দিয়ে রাস্তার মতো করা আর সরি লেখা, আর দুপাশে তো সরি বোর্ড আছেই। এই ভার্সিটিতে তো কিউট করে সরি ফেস্টিভ্যাল হয়, আমাদের বাংলাদেশে তো কখনোই এই সরি ফেস্টিভ্যাল হয় না। ধুর, ভালো লাগে না। মেরিন এগিয়ে যেতে লাগলো। এগিয়ে গিয়ে অবাক, কারণ ওখানে কেউ নেই একজন ছাড়া। কেউ একজন নীল ডাউন করে কানে ধরে বসে আছে, কেউ একজন নীল ডাউন করে কান ধরে বসে আছে। তার পেছন দেখা যাচ্ছে। মেরিন বুঝেও বুঝতে পারছে না যে এটা নীর। মেরিন এগিয়ে গেল। কে? নীর ওভাবেই পিছে ঘুরলো। নীর আজও সব কালো পড়েছে, মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, দাড়ি টাড়ি বেড়ে গিয়েছে, পাক্কা বিরহ প্রেমিক লাগছে। নীরকে দেখে মেরিনের বুকটা মোচড় দিল। আহা, আমার ডার্ক চকলেটটা একেবারে কিসমিস হয়ে গেছে। হোক আমার বাপের কি। হ্যাঁ, নির্ঘাত ওই চিড়িয়াখানার ছাড় পোকাটার সাথে ব্রেকআপ হয়েছে, তাই এমন ছ্যাঁকা খেয়ে প্যাঁকা হয়ে গেছে। হোক আমার বাপের কি। হ্যাঁ, ভেবেই মেরিন চলে আসতে নেয়। মেরিন, এমন মায়া ভরা সুরে এত ভালোবেসে কেউ কখনো মেরিনের নাম ধরে ডাকেনি। তাই না চাইতেও মেরিন দাঁড়িয়ে গেল, ঘুরলো। আমি সরি, আমি জানি অনেক জোরে থাপ্পড় মেরেছি, আমি তোমার অপরাধী, ক্ষমা করে দাও। আসলে সেদিন মাথা ঠিক ছিল না। রুবেলকে তোমার পেটের তিলটা বাজেভাবে দেখছিল, যেটা আমার সহ্য সীমার আমার পেটে তিল আছে? কোথায় কোথায়? হায় হায়, আমি দেখলাম না, এখনই দেখবো। নীর আশ্চর্যের চরম পর্যায়ে। মেরিন জামায় হাত দিল। তখন খেয়াল হলো যে ও কি করছে, থেমে গেল। আর ঠিক তখনই নীর ও মেরিনের হাত ধরে ফেললো। এই পাগল হলে নাকি? আপনি কি ভেবেছেন আপনার মতো একটা অসভ্য লোকের সামনে আমি লুচু পাড়াটা? আমি অসভ্য? আমি লুচি পরোটা? সাহস থাকলে আবার বলো। কেন? বলে কি আবার থাপ্পড় মারবেন? নট নিডেড মিস্টার চৌধুরী। নীর অবাক হলো, কারণ মেরিন ওকে এভাবে ডাকলো। বুঝতে পারলো রেগে আছে। ইটস মিস খান ফর ইউ। সেই দিন অপ্রস্তুত ছিলাম, তাই থাপ্পড় মারতে পেরেছিলেন। আজকে থাপ্পড় মারতে আসলে সেই হাতটা গলায় ঝুলবে। ইমপ্রেসিভ। এই অ্যাটিটিউডটা বাকি ছিল দেখার। আজকে 16 আনা পূরণ হলো, আর আমাকে পায় কে? আপনার খুশি হওয়ার কারণ জানতে পারি? তোমার ঢেঁড়স মার্কা মাথায় ঢুকবে না। এখন বলো, ক্ষমা করবে কিনা? মেরিন চলে যেতে নিল। নীর মেরিনের কোমর টেনে সামনে আনলো, একেবারে নিজের সাথে মিশালো। মাঝে একটুও ফাঁক নেই। সেই সাথে মুখটাও ঠিক মেরিনের সামনে। মেরিনের চোখ রসগোল্লার মতো হয়ে গেল, জমে বরফ হয়ে গেছে মেরিন। নীর মেরিনের কপালের চুলগুলো সরিয়ে দিল। সরি, অ্যাকসেপ্ট করবে? ক্ষমা করবে? মেরিন উত্তর কি দেবে? এতক্ষণে তো বরফ হয়েই ছিল, আর এখন মরে যাওয়ার উপক্রম, কারণ নীরের মুখ ওর 3 ইঞ্চি দূরে। নীরের বলা কথা কিছুই ঠিক মতো শুনতে পায়নি। নীরের কথাগুলো ওর মুখে বাড়ি খাচ্ছে। এই ঠোঁটগুলা দেখতে পুরাই ক্রিম চকলেট লাগছে, খেয়ে ফেলবো। এ এত কাছে কেন? সর ভাই, হুশ হুশ, হুর হুর। না, এভাবে আর বেশিক্ষণ থাকা যাবে না, দুর্ঘটনা ঘটতে পারে। বলো, সরি অ্যাকসেপ্ট করেছো কিনা? মেরিন কেঁপে উঠল। আম্মু গো। বলো, ক্ষমা করছো কিনা? করবে না? নীর মেরিনকে আরো শক্ত করে ধরলো। করবে ক্ষমা? এখন যদি হ্যাঁ না বলি, তবে আমাকে আলু ভর্তা বানিয়ে ফেলবে। বলো। হাম। কি? সত্যি? ক্ষমা করেছি মন থেকে? হাম। প্রুফ করতে পারবে? হ্যাঁ না হ্যাঁ বলো, প্রুফ করতে পারবে? হ্যাঁ। তোমাকে ছাড়ার পর আমার হাত তোমার স্টাইলে কামড় দেবে।
হ্যাঁ কি? হ্যাঁ দিবে কামড়। মেরিন জন্মে এমন অবাক হয়নি। কি হলো বলো, দিবে? হ্যাঁ। জোরে দিবে কিন্তু। নীর মেরিনের কপালে কিস করলো, এরপর চুলগুলো এলোমেলো করে দিল। লুকস বেটার পাগলি। নীর মেরিনকে ছাড়লো। কি হলো, কামড় দাও। বলে গেল আমি তোমাকে থাপ্পড় মেরেছি। মেরিন বন্যা খানকে, মেঘ খান থুড়ি গাম্বাট খানের বোনকে মেরেছে। খবরদার আমার ভাইকে গাম্বাট বলবেন না। বলবো বলবো বলবো। মেঘ খান ইজ এ আর বলতে পারলো না। মেরিন রেগে গিয়ে নীরের হাতে কামড় দিল। নীরের উদ্দেশ্য হাসিল হলো। একটু পর মেরিন নীরকে ছাড়লো। দেখলো নীর একটা মিষ্টি হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। আরেকবার আমার ভাইকে গাম্বাট বললে সব রক্ত খেয়ে ফেলবো। বলেই মেরিন চলে গেল। নীর মেরিনের কামড় দেয়া জায়গায় চুমু দিল। মিষ্টি মোহ পাগলি। তখন কেউ নীরের মাথার রক্তে ভেজা ব্যান্ডেজ একটানে খুলে ফেললো। নীর তাকিয়ে দেখে মেরিন, অবাক হলো। তুমি? মেরিন কোনো কথা না বলে নীরকে বসিয়ে নীরের মাথায় নতুন করে ব্যান্ডেজ করে দিল, কারণ আগেরটা রক্তে ভিজে গিয়েছিল। নীর অবাক চোখে মেরিনকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। ক্লোজ আপ ওয়ানের অ্যাড দেওয়ার কিছুই নেই। ক্যানট বিয়ার ব্লাড। ভাবতে অবাক লাগছে যে তুমি এত কেয়ারফুল ব্যাগে ফার্স্ট এড বক্স নিয়ে ঘোরো। জি না, আমি না, ভাইয়া ঢুকিয়ে রাখে। ব্যাগ তোমার আর এগুলো ঢোকায় তোমার ভাইয়া? শুধু এগুলো কেন, সবই ঢোকায়। মানে? মানে হলো রোজ আমার ব্যাগ আমার ভাইয়াই গোছায়। কি হলো? তোমার ভবিষ্যতের বরের কথা ভাবছি। তার কথা আপনাকে ভাবতে হবে না। ভাববো না, জামাটা তো আমি। মেরিন চলে গেল। কিছুদিন পর মেরিন ইয়া রেস্টুরেন্টে গেল। তুই এত বড় টেবিলে বসলি কেন? ওই দেখ কি কিউট একটা 2 সিটের টেবিল, ওইটাতে চল। চলো না আজকে আমরা পছন্দ মতো বসি। তোর মতো পাইনাপেল চকলেট আর কি করবে? কত কিউট ওই টেবিলটা। না, সে নিয়েছে রাক্ষসের মতো টেবিল। চল ওইখানে চল। আজকে এটাতেই বসবো। দূর, ভালো লাগে না, দাঁড়া আসছি। কোথায় যাচ্ছিস? মনে হলো আমি অধরা আপুকে দেখলাম। বস। ওকে। মেরিন গেল। একটু পর মেরিন এলো। দেখলো পুরো টেবিল ভরা। নীররা 5 বন্ধু আর ওদের জিএফ। চোখ তো বেরিয়ে আসবে, বসো এসেও। মেরিন বসলো। মেরিনের ইচ্ছা করছে ইয়াকে খুন করতে। ইয়া আবুলের মতো হাসি দিল। নীর ইমানকে কিছু ইশারা করলো। শালা মির্জাফর মার্কা স্নিকার্স, আমার অপছন্দের জিনিস নিয়ে ঘোরো। আপুমনি? জি ভাইয়া। ইয়া বলছিল তুমি নাকি স্কাই ডাইভিং পারো? জি ভাইয়া, একটু আধটু পারি। যাক ভালো। যাক, তবে আমি আমার মনের মতো প্রপোজ করতে পারবো। তখনই হেনা এলো। আর জান, কাম কাম। জানকে রেখে পার্টি করছো? নট ডান। হেনাকে দেখে মেরিনের মাথা এমন গরম হয়েছে যে মেবি ওর মাথায় এখন লোহা রাখলে সেটাও গলে যাবে। কতক্ষণ হেনার দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে ফেললো। তখন ওখানে অধরার ফোন এলো। হ্যালো আপু। আমি চলে যাচ্ছি মিষ্টিমণি, আবার দেখা হবে। কেমন মিষ্টি বাচ্চা? কি বলছো? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। মেরিন বাই বলে ব্যাগ নিয়ে ভাগলো, কারণ ওখানে বসে বসে হেনাকে দেখলে ও কি থেকে কি করে ফেলবে ও নিজেও জানে না। 2 দিন পর মেরিন শপিং মলে শপিং করছে আর নীরের শ্রাদ্ধ করছে। এরই মধ্যে কারো সাথে ধাক্কা লাগলো। সে হলো হেনা। উফ, সরি। সরি আমু। মাথা তুলে দেখে হেনা। মেজাজ আরো বিগড়ে গেল। আরে মেরিন, এই হিমেল, দেখে যাও মেরিন নেই তোমার কথা প্রায়, নো 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 নট প্রায়, অলওয়েজই বলে। হ্যাঁ বলবেই তো, তুই যে বউ লাগিস জান। তুমি আসলেই মিষ্টি। জি,
তখন হিমেল ওখানে এলো। কোথায় মেরিন? এই যে মেরিন। ও মা, শি ইজ টু মাচ কিউট। হ্যালো মেরিন, আমি নীরের ভাইয়া, মামাতো ভাইয়া হিমেল রহমান। আর ওকে তো চিনোই, আমার একমাত্র বউ হেনা হিমেল রহমান, তোমার স্ট্রবেরি ক্ষীরের ভাবি। ওই শালি তবে পরক্রিয়া করছে? ছি ছি, তাও ভাবির সাথে। ইস, কেবল ভাবি কেন হব, আপুও তো। কেন বাচ্চাটাকে কনফিউজ করছো? অবাক হলে বুঝি? নীর হলো আমার খালাতো ভাই, উই অল আর কাজিন। আমি হলো নীরের বড় আপু প্লাস বড় ভাবি। মজার না? ভাব, ইয়ে ভাবি বলেই হেনার হাত ধরে ঘুরতে লাগলো আর ভাবি ভাবি বলতে লাগলো। হেনা আর হিমেল তো অবাক। ঘোরা শেষ হলে মেরিন হেনার মুখ ভরে চুমু দিল। মেরিন আশেপাশে সবার আর ওদের দুজনের রিয়েকশন দেখে অবাক হলো। ভাবি রাগ করেছো? আসলে আমার না কোনো ভাবি নেই, মানে আমার ভাইয়া এখনো বিয়ে করেনি তো, আর আমার ভাবি অনেক প্রিয় লাগে। ওকে, আজ থেকে আমি নীরের মতো তোমার ভাবি আর আপু, কেমন? হুম। আর আমি ভাইয়া। দোলা ভাইয়া। মেরিন চলে গেল। লাফাতে লাফাতে বের হচ্ছে মেরিন। জীবনে মেরিন এত খুশি হয়নি। ইয়ে ডার্ক চকলেট কেবল আর কেবল আমার। আমি প্রপোজ করব, ভালোবাসবো আমার ডার্ক তখনই ধীরেম করে কারো মাথার সাথে ওর মাথার ব্যাপকভাবে সংঘর্ষ হলো। দুজনই বসে পড়ল। আম্মু গো, বাসনা। মেরিন তাড়াতাড়ি চোখ মেলল। হ্যাঁ, নীরই বসে আছে ওর সামনে, ছোট ছোট চোখ করে। মেরিন নীরের দিকে এমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে যেন নীর একটা চকলেট, আর যে কোনো মুহূর্তে ওকে খেয়ে ফেলবে। ওকে দেখে মনে হচ্ছে ও যেন কোনো সময় আমাকে চকলেটের মতো খেয়ে ফেলবে। না, এই মেয়েকে বিশ্বাস নেই। হামলা করার আগেই কিছু করতে হবে। হাই আমার ডার্ক চকলেট, তোকে ছুঁই না খাই। ওই, তুমি কি কখনো দেখে চলতে পারো না? মেরিন তো নীরকে দেখেই যাচ্ছে। নীর তুড়ি বাজালো। এই যে, আপনি এত চেল্লান কেন বলুন তো? স্ট্রবেরি ক্ষীর, আস্তে কথা বলতে পারেন না? না, মাথা মোটা। পরদিন মেরিন হেলতে দুলতে ভার্সিটিতে গেল খোশ মেজাজে। ক্যান্টিনে সবাই আড্ডা দিচ্ছে। সুইটি, জি আকাশ ভাইয়া। নেক্সট সানডে আমরা পিকনিকে যাচ্ছি, তুমি যাবে? কোথায়? একটা আয়ারল্যান্ডে হেলিকপ্টার দিয়ে যাব। আমরা ফ্রেন্ড সার্কেলে জাস্ট যাব। উইথ আওয়ার ম্যাডামস। দেখ, আমার বদলতে তুই ভার্সিটির ক্রাশদের সাথে পিকনিকে যেতে পারছিস। অকালে এক্সপায়ার্ড চকলেট হতে না চাইলে চুপ থাক। যাবে? যাব না আবার? আমার ডার্ক চকলেটের সাথে ঘুরতে যাওয়া কি মিস দিতে পারি? আমার কলিজার চকলেট। ইন সানডে ইয়া মেরিন জায়গা মতো গেল। সেখানে দুটো হেলিকপ্টার দাঁড়ানো। ইয়া দৌড়ে গিয়ে প্রথমটাতে উঠে পড়ল। তুই এমন হনুমানের মতো দৌড়ে এলি কেন? কারণ তোর আগে ফার্স্ট হবে মানে হলাম। দেখি হাত দিয়ে উঠবো। এটাতে আর জায়গা নেই, পেছনেরটাই যা। না, এটাতেই উঠবো। না মানে আপু, এটা তো ফুল হয়ে গেছে, তুমি পেছনেরটাতে বসো প্লিজ। প্রথমবার তোমার উপর রাগ উঠছে। পেছনের হেলিকপ্টারটা পিঙ্ক কালার, তোমার ফেভারিট। মেরিন গাল ফুলিয়ে গিয়ে বসলো। গিয়ে বসে মনে মনে সবাইকে হাজারটা বকা দিচ্ছে। বকা দেয়া শেষ? না। আচ্ছা, আর বকতে হবে না। আমি তো বোকাই, কার বাপের কি? আচ্ছা বকো। এই কে রে? মেরিন ঘুরে দেখে নীর। ডার্ক চকলেট। কি হলো? আমার বাপের মাথা। পরে ভাঙাও, এখন এগুলো পরে নাও। এগুলো কেন পরবো? এগুলো তো স্কাই ড্রাইভের সময় পড়তে হয়। তো এগুলো কেন পরবো? কারণ আমরা স্কাই ডাইভিং করব। হোয়াট? কেন? আমি বলেছি তাই। এক্সকিউজ মি। দেখো, ভালো মতো বলছি, পড়ো। পারবো না। পড়বে না? পড়াবো।
মেরিন বিরক্ত নিয়ে পড়ল, দেখলো ওরা নীরের ড্রেস বেল্ট দিয়ে জয়েন করা। এ কি, দুইটা জয়েন করা কেন? আমার ইচ্ছা। একটু পর হেলিকপ্টার আকাশে। রেডি? গিভ মি ইউর হ্যান্ড। মেরিন দিল। নীর টেনে মেরিনকে কাছে নিয়ে বুকে জড়িয়ে দে লাফ। কতদিন পর। মেরিন, কি? প্যারাসুটের বাটন প্রেস করলাম। হ্যাঁ, ওকে। নীর বাটন প্রেস করতেই প্যারাসুট তো খুলে গেলই, সেই সাথে দুজনের ওপর লাল গোলাপের পাপড়ির বর্ষণ হলো। মেরিন তো অবাক, উপরে তাকালো, দেখলো যে প্যারাসুটটা লাভ শেপের, আর প্যারাসুটটাও গোলাপি। মেরিন নীরের দিকে তাকালো। I love you, Merin. Love you. I love you. I just love you. I love you too. I love you. I love you. I love you. I love you and you have to love me. Do you? মেরিন তো অবাক প্লাস খুশি দুটোই হলো। ও তো এমন একটা প্রপোজ চেয়েছিল যেমনটা কেউ কখনো করে না। I love you. Do you? I love you, নীর। বলেই মেরিন নীরকে জড়িয়ে ধরলো। আর কাছে এসো না, ব্যালেন্স হারিয়ে ফেলবো যে। মরতে ভয় পান? আগে পেতাম না, এখন পাই। তোমাকে যে দেখতে পাবো না। আমি এখন যাচ্ছি না, কারণ আমি আপনার সাথে আছি। ইট উইল বি মেমোরেবল ডেথ। নীর এক হাত দিয়ে মেরিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এভাবে ভালোবাসবে? হাম। রাগ উঠলে আমার হাতে কামড় দিবে? হাম। আমার বুকে মাথা রেখে ঘুমাবে? হাম। অলওয়েজ ডার্ক চকলেট ডাকবে আর স্ট্রবেরি ক্ষীর বলে বকা দেবে? সব সময় এমনই থাকবে? হাম। একবার আমার নাম ধরে ডাকবে? আই লাভ ইউ, নীর। নীরের আনন্দ আর দেখে কে। নিচে তাকাও। কেন? দেখোই না। মেরিন তাকালো, দেখলো পানিতে লাভ ইউ লেখা, জেট স্কাই দিয়ে। তার পাশের মাঠের ঘাসগুলো লাভ শেপে কাটা। ওগুলো দেখে মেরিন নীরের দিকে তাকালো। আই লাভ ইউ। মেরিন মুচকি হেসে বলল, আই লাভ ইউ টু, নীর। একটু পর 10 মিনিট আগে ওরা ল্যান্ড করেছে। ওরা দুজন বসে আছে, অসীম আকাশ দেখছে। বাকিরা কখন আসবে? ওরা তো পিকনিক স্পটে চলে গেছে। কি খারাপ কি পচা? মাথা মোটা। হ্যাঁ ঠিক, ওরা মাথা মোটা। আমি তোমার কথাটা তোমাকে বলেছি, মানে তুমি মাথা মোটা। মানে কিছু না, বাদ দাও। আজকে কোনো ঝগড়া না। মানে আমি ঝগড়াটে কাঁঠাল মার্কা চকোলেট? কাঁঠালের সাথে ঝগড়ার কি সম্পর্ক? অনেক। দেখেন না, কাঁঠাল কাটা কাটা, কি গন্ধ, কি রং। হায় রে, পরে বলেন, আগে বলেন আমাকে ঝগড়াটে বললেন কেন? আরে বলতে চেয়েছি আজকে ঝগড়ার দিন না, ভালোবাসার দিনটা তোমার আমার আমাদের। মানে কেন? আর আপনি ওদেরকে কিছু বলবেন না? আজব তো। তুমি কি চুপ থাকবেই? না, আমি কথা বলবো। কথা। নীর মুচকি হেসে বলল, আচ্ছা বলো। না, বলবো না। বলেই মেরিন গাল ফুলিয়ে বসে রইল। রাগ করলে মিস কথার কামান। হ্যাঁ, আমি কথা বলি। কার বাপের কি? আপনার সমস্যা? এতই বেশি সমস্যা হলে ভালোবেসেছেন কেন? বেসেছেন, এখন ব্রেকআপ করে ফেলেন। সবাইকে বলবেন যে আমি আপনার রিজেক্ট করেছি। শালি, বাঙ্গি পচা, কাঁঠালের ভর্তা, আনারসের আচার। নীর বুঝতে পারলো সেই লেভেলে রেগে গেছে, তাই তো 1 ঘন্টা হতে না হতেই ব্রেকআপ করার কথা বলছে। আল্লাহ জানে আমার ভাগ্যে কি আছে। মেরিন রেগে মেঘকে ফোন করতে নিলে নীর মোবাইল নিয়ে নিল। মেরিন রেগে দিল 1 কামড়। একটু পর মেরিন রেগে বসে আছে, তখন গিটারের আওয়াজ শুনতে পেল। তোর বর্ষা চোখে ঝরতে দেবো না বৃষ্টি, তুই জাগবি সারা রাত, আমি আসবো হঠাৎ, তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমেরই হাসি, তোকে প্রাণের চেয়ে। নীরের গিটার আর গানের প্রেমে তো মেরিন কবেই পড়েছে, তাই আর রাগ করা সম্ভব না। এর পরের লাইনটা মেরিনই গিয়ে দিল। একটু পর লাঞ্চ টাইম। নীর মেরিনকে খাইয়ে দিচ্ছে। আপনি খাবেন না? খাইয়ে দিলে খেতে পারি। দাঁড়ান দিচ্ছি। দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে।
তুমি কি এখনো আমাকে আপনি করে রাখবে? হুম, কেন? আমার ইচ্ছা। দেখো, জিএফ বিএফ তুমি তুমি করে কথা বলে। তাহলে আমার বাপের কি? না, তোমার বাপের কিছু না, বাট তুমি যদি আপনি করে বলো মানুষ মজা উড়াবে না? ওরা, তাতে আমার বাপের কি? তাহলে তো কেউ বিশ্বাস করবে না যে উই আর ইন রিলেশনশিপ। না করু, তাতে তোমার বাপের কিছু না, কিন্তু তোমাকে যে সবাই পিচ্চি বলবে, যে প্রেম করতে পারে না। তাই তো। এখন তুমি আমাকে তুমি করে বলবে? হুম। কেন? আমার ইচ্ছা, আইডিয়া। কি? সবার সামনে আমি আপনাকে তুমি তুমি করে বলবো, বাট নর্মালি আপনি করেই বলবো, তাহলে তো নো প্রবলেম। নীর ঠিক কি রিয়াক্ট করবে বুঝতে পারছে না। হাসবে না কাঁদবে, না মরবে না দৌড়াবে। দারুণ, আও কি কিউট না আইডিয়াটা। তোমার মতো। দিনটা নিজেদের মতো কাটিয়ে নীর মেরিনকে বাসায় পৌঁছে দিল। রাতে মেরিন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। সে তো আবার 11টার মধ্যেই ঘুমিয়ে পড়ে, তাই প্রতিদিনের মতো টি শার্ট আর 3/4 পরে এলো। আর এসেই বাসার সবাই দৌড়ে এলো আর নীর বিপদে পড়ে গেল। আসলে মেরিন ওয়াশরুম থেকে এসে দেখে নীর ওর বিছানায় পায়ের ওপর পা দিয়ে শুয়ে আছে। মেরিন ওকে দেখেই চিৎকার। নীর ফিসফিস করে বলল, উফ, খালি বিপদ বাড়াও, এখন কি করব? আম আম যাও গিয়ে ওদের ভাগাও। আম আম কি বলো, আম খাবে? উফ, সরি। নীর মেরিনের মুখ ছাড়ল। শালি ফকিনি, শাক চুন্নির সতীন, অজগরের। মিষ্টি বাচ্চা, দরজা খুলছো না কেন? প্রিন্সেস, কি হয়েছে? দরজা খুলো। হায় হায়, এখন কি হবে? আমি কি করব? ওরা আপনাকে দেখে নিল। তুমি এত ভয় পাও? ভয় পাবো কেন? তাহলে ঘাবড়াচ্ছ কেন? ওরা আপনাকে দেখে নিলে আমি পালিয়ে বিয়ে কিভাবে করব? মানে? আরে আপনাকে ওরা দেখে নিলে আমি পালিয়ে আপনার সাথে বিয়ে করে ওদেরকে সারপ্রাইজ দিব কি করে? আমার কত দিনের স্বপ্ন। হায়। নীর ভাবতেও পারে না এমন তোর স্বপ্ন কারোর থাকতে পারে, বাট যেহেতু মেরিন সেহেতু সবই সম্ভব। এখন কি দরজা খোলো, আমি লুকাচ্ছি। হ্যাঁ। মেরিন কোনো রকমে ওদেরকে ভুলিয়ে ভালিয়ে পাঠালো। এ আবার কোথায় গেল? মনে হয় চলে গিয়েছে। যাক, আমার বাপের কি। মেরিন গিয়ে শুয়ে পড়ল, আর শুতেই একটানে কেউ মেরিনকে বুকে টেনে নিল। মেরিন তো চিল্লাতে নেবে, কিন্তু আগেই নীর মেরিনের মুখ আটকে দিল। এত চিল্লাও কেন? মুখ ছাড়বো, বাট চিল্লাবা না, ওকে? হ্যাঁ। নীর ছাড়লো। আপনি এত রাতে এখানে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল। সারাদিনই তো দেখলেন। তোমাকে দেখে মন ভরবে না। 2 দিন পর মেরিন সেই কখন থেকে বকবক করছে, আর নীর দেখছে। তবে আজকে নীর মেরিনের গালে সেই তিলটাকে দেখছে। মেরিন তাকিয়ে দেখে নীর তাকিয়ে আছে। কি দেখছেন? নীর উত্তর না দিয়ে টেনে মেরিনকে কোলে বসিয়ে মেরিনের তিলটাতে কিস করে বসলো। মেরিন তো জমে বরফ, আর নীর তো দিন দুনিয়া ভুলে ওই তিলটাতে কিস করেই চলেছে, কারণ এটাতে নীরের অনেক দিনের নজর। হ্যাঁ, এটা কি করলেন? আমার ভার্জিনিটি নষ্ট করে দিল রে। শাট আপ। এখন থেকে এটা আমার সম্পত্তি। রেগুলার এটাকে আমি কিস করব। বাধা দিলে তোমার কপালে কি আছে তা আমি নিজেও জানি না। শালা। এভাবেই ওদের দুষ্টু মিষ্টি প্রেম শুরু হলো। নীরের ফোন মেরিনের ধরতে দেরি হলে বা না ধরলে নীর রেগে বোম হয়ে যেত। মেরিনেরটা না ধরলে মেরিন তেমন রিঅ্যাক্ট করতো না। পরে নীর বলেছে যে আমি রাগ করি, তুমি কেন করো না, এটা তোমার অধিকার। এরপর থেকে নীর যদি একবার রিং হতেই না ধরতো, অবস্থা খারাপ করে দিত মেরিন। 6 মাস পর, এই 6 মাসে মেরিন দিনে 2 বার করেও ব্রেকআপ করেছে নীরের সাথে। দুজনের ভালোবাসা আরো গভীর হয়েছে। প্রায় প্রতিদিনই নীর মেরিনের কামড় খেয়েছে। অনেক সময় নীর ইচ্ছে করে মেরিনকে রাগিয়ে দিয়েছে কামড় খাওয়ার জন্য।
মেরিনের পাগলামিতে নীর আসক্ত হয়ে গেছে, আর নীরের ভালোবাসায় মেরিন আসক্ত হয়ে গেছে। 21 দিন পর পর নীর দিন দুনিয়া ভুলে মেরিনের তিলটাকে কিস করে। আশেপাশে কি ঘটলো তাতে নীরের কোনো মাথা ব্যথা থাকে না। যখন ও মেরিনের তিলে কিস করে আর মেরিনের আজব ঘুমের সাক্ষী হয়েছে নীর। কথা বলতে বলতে ঘুম, বসে বসে ঘুম, এমনকি দাঁড়িয়ে থেকেও ঘুম। এত ঘুম কারোর আসতে পারে তা নীর জানতো না। মাঝে মাঝে দুজন ভোর পর্যন্ত ফোনে কথা বলে। যেদিন কথা বলতে বলতে মেরিন অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, তখন নীর মেরিনের রুমে এসে ওকে বুকে জড়িয়ে ঘুমাতো। নীর কিছুদিনের জন্য বাংলাদেশে গেছে, আর আজকে মেরিনরা অধরাদের বাসায় এসেছে অধরা মেঘের বিয়ের বিষয়ে কথা বলতে। নীর মেরিনকে ফোন করলো, তাই মেরিন কথা বলতে গেল। দেখেন কবির ভাই, অধরার মুখে শুনে যা বুঝেছি যে আপনাদের কাছে আর মেঘের কাছে মেরিনেই সব। আপনার নিজস্ব সম্পত্তির অর্ধেকের বেশি মেরিনের নামেই, মেঘের ব্যবসাটাও পুরোটাই মেরিনের নামে। আমি এও বুঝতে পারছি যে মেঘ ওর নামে থাকা সম্পত্তিও মেরিনের নামে করে দেবে। বাবা সব কি বলছো? চুপ থাকো তুমি। আমার মেয়ের ভবিষ্যৎ কি? আপনার কি মনে হয় আপনার মেয়ে না খেয়ে মরবে? বাবাদের সাথে এটা কেমন ব্যবহার? বাবা তিনি চুপ থাকো। শুনুন ভাই, আপনি যদি ইনসিকিউর ফিল করেন তবে আমরা বাকি প্রপার্টি আমি মেঘকে না অধরার নামে করে দেব। আমাকে আর আমার মেয়েকে কি ভিখারি মনে হয় যে অবশিষ্ট জিনিস দেবেন আমার মেয়েকে? আরে আমি আপনার সাথে ভালোভাবে কথা বলছি, আর আপনি এমন করবেন? লতিফ খুব বাজে ব্যবহার করতে লাগলো, যার জন্য কবির মেঘ খেপে গেল। সবাই বেরিয়ে এলো। মেরিন আগামাথা কিছুই বুঝলো না। 2-3 দিন ধরে মেরিন দেখছে মেঘের মন ভালো না। আপুদের বাসাতেই কিছু হয়েছে, আমার ভাইয়ের চোখে পানি। যদি ওদের জন্য কিছু হয়ে থাকে, কি যে করব ওদের নিজেই জানি না। মেরিন গেল অধরাদের বাসায়। ওখানে গিয়ে যা শুনলো তাতে মেরিনের মাথায় আগুন লেগে গেল। অধরার হাজার বারণ করার সত্ত্বেও লতিফ মেরিনকে অনেক কথা শোনালো। হয়ে গেছে আপনার ভাষণ, শেষ। এখন আমার কথা শুনুন। কালকে আমি আমার নামে সব সম্পত্তি আপন নামে করে দেব। তাতে কি? ভবিষ্যতের সব তো তুমিই পাবে, সেটা আটকাবে কি করে? তাহলে আপনার সাথে ডিল করব যে খান সাম্রাজ্যের চুল পরিমাণ সম্পত্তিও আমি নেব না, কারণ সম্পত্তির চেয়ে আমার ভাইয়ের মুখের হাসি আমার কাছে বেশি মূল্যবান। কালকে পেপার রেডি করে রাখবেন, আসছি। মেরিনের তেজ দেখে অধরা অবাক। মেরিন বেরিয়ে এলো। মাথা ঠান্ডা করার জন্য ওর এখন নীরকে চাই, তাই নীরকে ফোন করলো। কিন্তু কোনো একটা কারণে নীর মেরিনের ফোন ধরতে পারলো না, আর মেরিনও আর কল দিল না। কারণ হয়তো পরিবারের সাথে ব্যস্ত। পরদিন মেরিন অধরাদের বাসায় গেল, ডিল পেপারে সাইন করবে। ঠিক তখনই মেঘ ঝড়ের বেগে এসে পেপারটা নিয়ে টুকরো টুকরো করে লতিফের মুখে ছুঁড়ে মারল। চুপ। আদর করি বলে যা ইচ্ছা তা করবে সেটা না। বড় হয়ে যাওনি এতটা? কোনো কথা না মনে কোনো কথা মানে না। মেরিন ভয়ে চুপ করে রইল। কখনো ভাবিনি যে ভালোবাসা আর বোনের মধ্যে থেকে একজন বেছে নিতে হবে। আমার বোন আমার দুনিয়া, জীবন ছাড়তে পারবো, বোনকে না। আপনার মেয়ে আপনার জীবনে আসার অনেক আগে আমার বোন আমার জীবনে এসেছে। যে ভালোবাসার প্রমাণ ভালোবাসা না টাকা দিয়ে দিতে হয়, সে ভালোবাসা ভিত্তিহীন। ক্ষমা করে দিও অধরা, আমাদের ভালোবাসার সফর এখানেই সমাপ্ত। আমার মনের রানী সর্বদা তুমি থাকবে। মিস্টার লতিফ, আপনার মেয়ে মুক্ত। ভালো কারোর সাথে বিয়ে দেবেন। তুমি কি পাগল হলে? আমার কসম লাগে, এই বিষয়ে তুমি চুপ থাকো। মেঘ মেরিনকে নিয়ে চলে এলো। 2 দিন পর ভার্সিটিতে মেরিন বসে আছে। হঠাৎ কেউ পেছন থেকে এসে জড়িয়ে ধরলো। মেরিন জানে এটা নীর। সরি কলিজা পাখি, এই 7 দিন তোমাকে ছাড়া যে কিভাবে দেশে ছিলাম তা কেবল আমিই জানি। মেরিন নিজেকে ছাড়িয়ে নিতে চাইলো। বুঝেছি, আমার কলিজা পাখি রাগ করছি।
মেরিন আসলে রাগ করেনি, ও জাস্ট মেন্টালি ডিস্টার্বড। সেই সাথে অপরাধ বোধ কাজ করছে। এখন রাগ ভাঙাতে হবে। বলেই নীর মেরিনের তিলটাতে কিস করতে লাগলো। মেরিন ধাক্কা দিয়ে নীরকে সরিয়ে দিল। সমস্যাটা কি আপনার? অলওয়েজ এত চিপকে থাকেন কেন? কারণ তুমি ম্যাগনেট, আমাকে টানো। রাখেন তো আপনার ফালতু কথা। তাহলে কি বলবো? আই লাভ ইউ। দেখি সরুন, যেতে দিন, এখানে থাকলে ঝামেলা হবে। হোক, তাতে আমার বাপ অ্যান্ড শ্বশুরের কি? বাবারে, একবার ফোন তুলিনি বলে এত রাগ? না কোনো ফোন ধরা হয়েছে আর না কিছু, সরি তো। কারোর ওপর রাগ করিনি। নীর মেরিনের কোমর টেনে সামনে এনে বলল, তাহলে কি? মেরিন আবার ধাক্কা মেরে সরিয়ে দিল। বলল, সমস্যাটা কি আপনার? হয়েছে তো। মেরিন রাগের মাথায় নীরকে অনেক কিছু বলল, যাতে নীরের অনেক রাগ উঠল। তাও কিছু বলল না। ও চায় না রাগের মাথায় মেরিনকে কিছু বলে ফেলতে, যাতে মেরিন কষ্ট পায়। তাই মেরিনের কপালে একটা চুমু দিয়ে বলল, এখন রেগে আসো, এখন কথা বাড়ানোর দরকার নেই। রাগ ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার মতো থাকো আর আমার মতো থাকি। উই নিড টাইম। বলেই নীর চলে যেতে নিল। দাঁড়ান। নীর দাঁড়ালো। মেরিন নীরের সামনে গিয়ে বলল, সরি অ্যান্ড ব্রেকআপ। বলেই মেরিন চলে গেল। নীরের মাথা আরো গরম হয়ে গেল। পরদিন নীরের রাগ কমলো। মেরিনকে ফোন করলো, বন্ধ পেল। রাতে মেরিনদের বাসায় গেল। মেরিনের রুমে ওকে পেল না। নীর জানে ব্রেকআপ করা মেরিনের জন্য কিছুই না। তবে পরদিন থেকে মেরিন নীরকে ইগনোর করতে লাগলো। নীর কিছুতেই মেরিনকে একা পাচ্ছে না। বাপরে, আমার পিচ্চি কলিজার রাগটা বেশি হয়েছে। কিছু তো করতে হবে। হেই, 4 দিন পরেই তো নিউ ইয়ার। 31st নাইট সারপ্রাইজ প্ল্যান করতে হবে। তবে তার আগে ম্যাডামকে একটু জ্বালাতে হবে। অনেক তো হলো, আর কত ডার্ক চকলেটের সাথে রাগ করে থাকবো? ভালো লাগে না। এক কাজ করি, নিউ ইয়ার ইভিয়ে ওনার জন্য একটা কিউট গিফট নেই। 31st নাইট। আজকে ভার্সিটিতে গ্র্যান্ড পার্টি। নীর তো টাইমলি এসেছে আর মেরিন লেট। যখন মেরিন এলো, বরাবরের মতো নীরের নজর মেরিনেই আটকে গেল, আর মেরিনের নীরে। ঘোর কাটতেই নীর ভাব নিয়ে চলে গেল। মেরিনের তো মেজাজ খারাপ হয়ে গরম হয়ে গেল। নীর টেবিলে কয়েকটা মেয়ে নিয়ে বসলো। মেয়েরা নীরকে মৌমাছির মতো ঘিরে রেখেছে, যা দেখে মেরিনের মনে আগুন জ্বলছে। ঠিক 12টায় লাইট নিভে গেল। ফায়ার ওয়ার্ক হলো। এরপর আলো জ্বলল। মেরিন তাকিয়ে দেখে নীরের মুখে 6-7টা লিপস্টিকের দাগ, যা দেখে মেরিন রেগে বোম হয়ে গেল। মেরিন রেগে গিয়ে রুবেলের কলার ধরে সামনে এনে রুবেলের গালে কিস করে দিল। আর কি লাগে, নীরের মাথায় রক্ত উঠে গেল। সবার নজর একটু ঘুরতেই নীর মেরিনকে টেনে নিয়ে গেল যেখানে কেউ নেই। নীর মেরিনকে দেয়ালের সাথে ঠেকিয়ে পাগলের মতো কিস করতে লাগলো। শুরুর দিকে রেগে নীর কামড় দিলেও ধীরে ধীরে ভালোবেসে কিস করতে লাগলো। নীর কখনো ভাবেনি ও মেরিনকে ফার্স্ট এভাবে কিস করবে, আর মেরিনও কখনো ভাবেনি যে নীর ওর সাথে এমন করবে। নীর ওকে ছাড়তেই ও নীরকে ঠাস করে একটা থাপ্পড় মারলো। নীর আরো রেগে গেল। অসভ্য, ক্যারেক্টারলেস। নীর মেরিনের গাল চেপে বলল, আমি ক্যারেক্টারলেস? হ্যাঁ। কেন মনে হলো? এখন যা করলেন সেটাই কি যথেষ্ট না? 7 মাসের রিলেশনে কি একটা কমন না? আপনাদের মতো ছেলেদের কাছে কমন হতে পারে, বাট আমার কাছে না। আমার মতো ছেলে মানে? ক্যারেক্টারলেস। আমি ক্যারেক্টারলেস হই আর যাই হই, তোমার মতো না। ভালোবাসতে পারি, মন মতলবি করে না, বাচ্চামো করে না। টু নো হোয়াট? আমার কি মনে হয় তুমি আমাকে ভালোই বাসো না? তুমি কাউকেই ভালোবাসতে পারো না। তুমি কেবল মন মতলবি করতে পারো। তোমার মতো মেয়ে কাউকে ভালোবাসতে পারে না। নীরের কথায় মেরিন অনেক কষ্ট পেল। চোখে পানি টলমল করতে লাগলো। মেরিনের চোখের পানি দেখে নীর মেরিনকে ছাড়লো। নীরের বুকটা কচকচ করছে। ব্রেকআপ করেছি, কাল থেকে আর এই মেয়েটাকে দেখতে হবে না। বলেই মেরিন চলে যায়।
বাসায় ফিরে মা বাবা ভাইকে বলে দেশে ফিরবো। সবাই জিজ্ঞেস করলে বাড়ির সবকিছু ভাঙচুর শুরু করে। অনেক কষ্টে মেঘ থামায়। কি হয়েছে মিষ্টি বাচ্চা? কিছু না, আমি দেশে যেতে চাই। চাই মানে চাই 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 চাই, কালকেই যেতে চাই, না হলে নিজেকে শেষ করে দিব। আচ্ছা যাব, কালাই যাব। এখন ঠান্ডা হও। মেরিন ঠান্ডা হলো। কবির কণিকা মেঘ রাতারাতি সবটা গুছিয়ে নিল। পরদিন বিকেল বেলা ওরা ফ্লাইটে বসলো। আসার আগে মেরিন ইয়াকে নিজেদের বন্ধুত্বের কসম দেয় যেন ইয়া কখনো নীরকে ওর ঠিকানা না দেয়। আর ওদিকে নীরের রাগ কমতেই বুঝতে পারে যে ও কত বড় ভুল করেছে। দৌড়ে যায় মেরিনদের বাসায়। গিয়ে দেখে মেরিনরা নেই। আলাদা হয়ে যায় নীর মেরিন। বর্তমান সকালে মেরিনের মনে হলো যে ও পানিতে ডুবে যাচ্ছে, ধীরে ধীরে পানির মধ্যে তলিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চোখ মেলল মেরিন, তাড়াতাড়ি চোখ মেলল, দেখলো চারিদিকে পানি আর ডুবে যাচ্ছে। আম্মু গো, ডুবে গেলাম। মেরিন উঠে দাঁড়ালো। দেখলে এটা একটা ছোট্ট সুইমিং পুল। চারিদিকে চোখ বুলিয়ে দেখলো আর বুঝলো যে এটা একটা ছোট ছাদ। উপরে খোলা আকাশ, কুয়াশার আবরণ পড়ে আছে, মানো ভোর। আসলে নীরের রুমের বারান্দার ওখান দিয়ে একটা মিনি টেরেস আছে যেখানে একটা ছোট্ট সুইমিং পুল আছে। মেরিন চোখের সামনে নাক বরাবর তাকিয়ে দেখলো নীর পায়ের ওপর পা তুলে খবরের কাগজ পড়ছে আর কফি খাচ্ছে। মেরিনের মেজাজ গেল খারাপ হয়ে। একে তো এই শীতে এত ভোরবেলা ওর ঘুম ভাঙালো, তার উপরে এই ঠান্ডা পানিতে চুপালো। ঠান্ডায় জমে বরফ হয়ে যাওয়ার উপক্রম, কিন্তু মাথা দিয়ে আগুন জ্বলছে। রেগে মেগে নীরের কাছে গেল। এসবের মানে কি? খুব সহজ, এটা খান বাড়ি না, চৌধুরী বাড়ি। তুমি এই বাড়ির মেয়ে না, বউ, একমাত্র বউ। তাই এত বেলা পর্যন্ত ঘুম তুমি আসতে পারো না। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, দেন যাও গিয়ে সবার জন্য চা বানাও। চা মাই ফুড। নিকো চিকো ওরেছে বউ বউ খেলা। আমি আজই আমাদের বাসায় চলে যাব। সত্যি? গ্রেট। বাসে যাবে? আমার মোহ পাখিকে আনতে পারবো? মেরিনের মেজাজ এতই বিগড়ে গেল যে কফির মগটা নিয়ে গোল গোল করে নীরের মাথায় ঢেলে দিল। নীর রেগে তাকালো। মেরিন দিল দৌড় আর ধপাস করে পড়ে গেল। নীর হাহা করে হেসে উঠল। হাঁটতে না শিখে দৌড় দিতে নেই খুকি। নীর মেরিনকে পাশ কাটিয়ে চলে গেল। 20 মিনিট পর নীর রুমে এসে দেখে মেরিন নেই। গেল কোথায়? নীর ছাদে গিয়ে দেখে মেরিন যেখানে পড়ে গিয়েছিল সেখানেই গুটিসুটি মেরে মেরিন ওখানেই ঘুমিয়ে পড়েছে। এর ঘুমানোর অভ্যাস, ভেজা কাপড়টাও শুকিয়ে গেছে কি যে করে। এর কিছু হলেই মেঘ ভাই তো আমাকে ইন্নালিল্লা করে দেবে। বেলা 12টা, মেরিনের ঘুম ভাঙলো। আম্মু, আমার কফি ও জুস। আম্মু। মেরিন ঘুম থেকে উঠে গরম কফি আর ঠান্ডা জুস একসাথে খায়। আম্মু। নীর ওর হাতে একটা গ্লাস দিল। মেরিন মুখে দিল, দিয়ে বুঝলো এটা করলার জুস। আর করলা মেরিন একদমই খায় না। খপ করে মুখ থেকে ফেলে দিল, যা পড়লো নীরের মুখে। ইয়াক থু। আম্মু তো। মেরিন দেখে নীর দাঁড়িয়ে আছে। নীর আর কিছু না বলে মেরিনের ঠোঁট জোড়া দখল করে নিল। একটু পর, আপনার সাহস কিভাবে হয়? অনেক সাহস আমার, সেটা সবাই জানে। আপনার কোনোদিনও ভালো হবে না। গুড, 10 মিনিট রেডি হয়ে নিচে আসো, নাহলে কি করবো নিজেও জানি না। নীর নিচে চলে গেল। মেরিন নীরকে হাজারটা বকা দিয়ে নিচে নামতে নিল। তখন আবার হুট করে নীর এলো। দেখলো মেরিন মেরুন রঙের একটা শাড়ি পরেছে। 5 মিনিট মেরিনকে গভীরভাবে দেখে মেরিনের মাথায় ঘোমটা দিয়ে দিল। নিচে আমার পুরো জাত গোষ্ঠী বসে আছে, তাই একটু মার্জিত ভাবে চলো। আর যদি শাড়ি খুলো তাহলে কিয়ামত করব। মেরিন রেগে নিচে গেল। কি খবর মামুনি? ক্ষুধা লেগেছে। সে কি? এই নীলিমা, মামুনির জন্য এখনই খাবারের ব্যবস্থা করো। 5 মিনিট ওয়েট করো মামুনি। থ্যাংক ইউ। এতগুলা শ্বশুর বাবা? শ্বশুর বাবা জাস্ট বাবা বলবে, ওকে? বাবা, আমি আমাদের বাসায় যাব। নীলিমা খাবার নিয়ে এসে বলল, কেন, এটা কি তোমার বাসা না?
হুম, এটা ওই লোকটার বাসা, নীর আহমেদ চৌধুরী পর্ষণের বাসা। মোটেও না, আজকে থেকে এটা তোমার বাসা, ওই অপদার্থর বাসা না। বাবা, তুমি বাইরের মেয়েটার সামনে আমাকে অপদার্থ বললা? তো তোমাকে কি পদার্থ বিজ্ঞানী আর্নেস্টন বলবো না নিউটন বলবো? মেরিন খিলখিল করে হেসে উঠল। দেখি মামুনি, হা করো তো। নীলিমা মেরিনকে খাইয়ে দিতে লাগলো। মামনি, তুমি আপুর আর আমার আম্মু আর ওই মেয়েটার শাশুড়ি? আরেকটা উল্টো পাল্টা কথা বললে তোর একটা দাঁতও থাকবে না। ঠিক হয়েছে শালি, বিশ্ব পখাটে। বেশি কথা বললে তোকে মেয়ের জামাই ডাকবো। নীরের দাদু, দিদা, বোন, দুলাভাই সবাই মেরিনকে অনেক আদর করলো। গল্প টল্প করতে করতে মেরিনের আর ওর রুমে যাওয়া হলো না। রাতে রিসেপশনের প্রোগ্রাম শুরু হলো। মেরিন কালো রঙের গাউন পরেছে, সাথে ব্ল্যাক ডায়মন্ডের সব জুয়েলারি, টিপটাও কালো, লাল খয়েরি রঙের লিপস্টিক, চুলগুলো মেসি বান করা, একদম ওয়েস্টার্ন লুক উইথ বাঙালি টাচ, পুরাই মেরিনের পছন্দ মতো। মেরিনের ইচ্ছা ছিল বিয়েতে পুরাই বাঙালি সাজ দেওয়ার, আর বউ ভাতে ওয়েস্টার্ন বেঙ্গল মিক্স করা সাজ দেওয়ার, আর বাকি সবাই সাদা থাকবে। মেরিন অনেক অবাক হলো। নীরও ব্ল্যাক স্যুট পরেছে, একদম পারফেক্ট জুটি লাগছে। এই লোকটা ডার্ক চকলেট লাগা বন্ধ করবে? ডং দেখিয়ে চুল ডার্ক করা হয়েছে, মনে হয়েছে আজও ক্রাশ খাওয়াবে। নিজেকে শাহরুখ খান ভাবছে, শালি হিরো আলম মার্কা আমির খান। সব ডার্ক করেছে। মেয়ে পটাতে হবে না 10টা 12টা, যত সব। তুই যদি শালি আজকে একটাও মেয়ে পটাস তো আমি 100টা ছেলেকে পটাবো। ফিস ফিস করে বললাম, আমাকে দেখা হয়ে গেলে মুখ বন্ধ করো, চোখ ঘোরাও মানুষ বিহায়া বলবে। নীরের বন্ধুরা এসে মেরিনকে ভাবি ভাবি বলে অস্থির। এরপর ওরা খান বাড়িতে গেল। ভাইয়া। হ্যাঁ মিষ্টি, আচ্ছা। আমি আর ওই বাসায় যাব না। সে কি, কেন? আমার ওই লোকটাকে ভালো লাগে না। কি যেন নাম, নীর না ক্ষীর? তোমার স্ট্রবেরি ক্ষীরও। হায় হায়, ভাইয়া চিনল কি করে ওনাকে? সত্যিটা জানলে তো ভাইয়া ওনাকে খুন করতেও 2 বার ভাববে না। আমার ডার্ক চকলেটের কি হবে? লন্ডন এ নীরকে একবার দেখেছিলাম, মনে আছে? তুমি পরে গিয়েছিলে। যাক, অন্য কিছু জানে না। একটু রাগী হলেও ওর ব্যাকগ্রাউন্ড ভালো। তাতে আমার বাপের কি? আমি আর যাব না। না গেলে যে বিএমডাব্লিউটা পাবে না। আমার লাগবে না। মিষ্টি বাচ্চা। না, আমি যাব না, আমার লাগবে না। জল্লাদ বাপ যে খেপে যাবে। না, আমি যাব না। মানুষ খারাপ বলবে শোনা। না, আমি যাব না। তোমাকে যেতে হবে। কেন? কারণ আমার ছেলেটার স্টাইল হতে হবে। তো আমি করেছি নাকি? আমি তো এরপর মেয়েরা ব্যবসায় থাকলে একটি সংসারে কখনো সুখ হয় না। এটা আমার বন্ধুর কাছে আমার সম্মানে ব্যাপার, আর তোমার জন্য এর আগেই নেই। মেরিন কিছু না বলে দামদম করে চলে গেল। বাবা এভাবে না বললেই পারতে, বাচ্চাটা কষ্ট পেল। এখন একটু কষ্ট পেলে ওর ভবিষ্যতে জন্য ভালো। ওকে তো স্থির হতে হবে, যেটাও কমাতে হবে, আর মেরি পারবে ওকে স্থির করতে। তবুও আমার একটা বাচ্চার জন্য তো কিছুই করতে পারলাম না, আর একটা বাচ্চার জীবন আমি নষ্ট হতে দেবো না। সব হয়েছে নষ্ট হাতির ডিমের জন্য। আচ্ছা, হাতি কি ডিম পারে? না পারলে আমার বাপের কি? মেরিন গিয়ে দেখলো নীর পরম সুখে 4 হাত পা মেলে ওর বেডের ওপর ঘুমিয়ে আছে। মেরিন নীরের সামনে গিয়ে চেক করলো যে ও সত্যি ঘুমিয়ে আছে কিনা। দেখলো সত্যি ঘুমিয়ে আছে নীর। তোর আরামের ঘুমের এখনই সারে সর্বনাশ করব, দাঁড়া তুই। মেরিন এসব ভাবছিল, তখন নীর মেরিনের হাত খপ করে ধরে টেনে নিয়ে বেডে শুয়ে ওকে চেপে ধরে ওর ওপর ভর ছেড়ে দিল। ও আম্মু গো, আমার কোমর! দেখলো নীর অদ্ভুত ভাবে তাকিয়ে আছে, আর এই দৃষ্টির মানে মেরিন বোঝে, তাই বড় বড় ঢোক গিলতে লাগলো। নীর মেরিনের গলায় মুখ গুজে দিল, এরপর মেরিনের ঠোঁট দখল করে নিল।
মেরিন 440 ভোল্টের ঝটকা খেলো। আগে নীরের এভাবে তাকানো মানে ছিল ওর ঘাড়ের এক কোনায় একটু অত্যাচার, না হলে ওর চুলে। কিন্তু আজকে মেরিন নীরকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলো। একটু পর, এটা কি হলো? কোনটা? মাত্র যেটা করলেন। দেখোনি? ওকে, নো প্রবলেম, আবার করো, দেখাচ্ছি। না, আপনি না অন্য মেয়েকে ভালোবাসেন? হ্যাঁ, বাসি তো। তো আপনি রোম্যান্স করলেন কেন? রোম্যান্স কখন করলাম? ও, এটা কোনো রোম্যান্স ছিল না, শাস্তি ছিল। কিসের? আমার ঘুম নষ্ট করার। আমি কখন আপনার ঘুম নষ্ট করলাম? করনি, তবে করতে। আই লাভ ইউ মাই ঘুম। যদি কখনো কোনোদিন আমার ঘুমের রফাদফা করার কথা কল্পনাও করো, তবে আরো ভয়াবহ কিছু হতে পারে। কি করবেন? হ্যাঁ, কি করবেন? শাস্তি দেব, রোম্যান্স করে যেন। নীর আবার ধপাস করে শুয়ে পড়ল। এরপর মেরিনকে টেনে বুকে নিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। একটা সাউন্ড করলে বলেই নীর মেরিনের তিলটাতে কিস করা ধরল। মিনিমাম 2 ঘন্টা পর ছাড়লো। ততক্ষণে মেরিন ঘুমিয়ে পড়েছে। পাগলি। পরদিন ওরা আবার চৌধুরী বাড়িতে গেল। মেরিন তো রেগে আগুন হয়ে গেল। ঠিক করে গেল আর কখনো খান বাড়িতে যাবে না। সারাটা রাস্তা মেরিন কাঁদতে কাঁদতে গেছে, এমনকি বাসায় গিয়েও কান্না করছে। নীর কান্না না থামিয়ে সেই তখন থেকে আরো ওকে নকল করছে, ভেঙাচ্ছে, যার জন্য মেরিন আরো বেশি কান্না করছে। তখন নিহাল এসে নীরের কান টেনে বলল, এই অপদার্থ আমার মামুনটা কান্না করছে, তুই থামানো তো দূরের কথা, আরো বেশি কান্না করাচ্ছিস। দেখ তোর আজকে কি করি। মামুনি, এই অপদার্থটাকে আজকে আমি বাদর নাচ নাচাবো। এখন তো একটা মিষ্টি কালার হাসি দাও। সত্যি? চলো আমার সাথে নিচে চলো। ওরা নিচে গেল। নিহাল নীরকে দিয়ে কানে ধরিয়ে এক পায়ে দাঁড় করিয়ে রাখলো। মেরিন হেসে কুটি কুটি। পরে রাতের খাবার টাবার খেয়ে মেরিন রুমে গেল। রুমে এসে মেরিন অনেক অবাক হলো, কারণ নীরের রুমটা ঠিক ওর রুমের মতোই সাজানো, এমনকি পেনটাও ওর রুমের মতো। বিয়ের দিন তো রাত ছিল, তাই দেখা হয়নি, আর আগের দিন খেয়ালই করেনি। এখন খেয়াল করলো। মেরিন ঘুরে ঘুরে দেখতে লাগলো। বারান্দায় গেল, দেখলো ওর দোলনার মতোই দোলনা। হলুদের শাড়িটাও ঠিক আমার মনের মতো ছিল। বিয়েটাও পরশু রাতে ফুলগুলো দিয়ে রুমটা আমার মনের মতোই সাজানো হয়েছিল। কালকে রিসেপশনের আমার ইচ্ছা অনুযায়ী সব ডেকোরেশন হলো, এমনকি আমার গেট আপটাও। আর রুমটাও তো আমার রুমের মতো, বেডটাও আমার উইশ তো কেউ জানে না। আর আমি যে আমার রুম ছাড়া অন্য কোথাও কমফোর্টেবল না, সেটাও আম্মু, বাবা, ভাইয়া ছাড়া কেউ জানে না, কেবল একজন ছাড়া, সে হলো নীর। উনি তো আমার সবটাই জানেন, মানে জানতেন, কিন্তু আমার তো উনিও জানতো না যে ওনার বিয়ে আমার সাথে হয়েছে। কতটা অবাক হয়েছিল। আর জানলেও কি এমন করবে কেন? উনি তো কোনো না কোনো মোহকে ভালোবাসে। আচ্ছা, মোহের নাম কি? যাই হোক, আমার বাপের কি? হারানজাদার বাপ, তোর কপালে বউ নাই, দেখে নিস। ধুর, ভালো লাগে না। মেরিন, আমার কান, এত চিল্লাচ্ছেন কেন? আধা ঘন্টা ধরে ডাকছি। বয়রা, জাদুঘর দেখা শেষ? জাদুঘর? আমি তো জাদুঘরে যাইনি, আমি তো এখানেই ছিলাম। মাথা মোটা, তোমার ঢেঁড়স মার্কা মাথায় কিছুই ঢুকবে না। আচ্ছা, আপনি নিজের রুমটা আমার রুমের মতো সাজিয়েছেন কেন, মিস্টার কপি ক্যাট? কেন, পৃথিবীতে কি তুমি একমাত্র ডিজাইনার যে তোমার মতো আর কারোটা হবে না? আমার রুম অলওয়েজই এমন। পরদিন সবাই খাবার টেবিলে বসে নাস্তা করছে। তখন নীর রেডি হয়ে নামলো। মেরিন আরেক দফা ক্রাশ খেলো, কারণ এই প্রথম ও নীরকে এরকম ফর্মাল লুকে দেখলো। চোখে চশমা পরা, সাদা শার্ট, কালো কোট, হাতে আরেকটা কালো কোট, পুরোই পারফেক্ট। মুখে চিরপরিচিত বাঁকা হাসি, আর সেই টোলে মেরিন বারবার মরে যায়। একি, তুমি আজকে বের হচ্ছ?
আজকে একটা স্পেশাল মিটিং আছে। তুমি তো ছুটিতে ছিলাম, বাট বিয়ের জন্য ছুটি কাটিয়ে ঘরে বসে থাকা একটা ফালতু বাহানা। বেশি করছো কিন্তু। বাবা আমার কাজ আছে, আর জাস্ট একটা মিটিং, চলেই তো আসবো। তাহলে ওই কালো কোট নিয়ে যাওয়ার কি দরকার? বাবা ফরগেট ইট। নীর হাতে একটা আপেল নিয়ে চলে গেল। নিশা নীরের বোন ফিসফিস করে বলল, মিটিং না ছাই, গেছে তো ওই শাকচুন্নির সাথে দেখা করতে গেছে, ঢং। নিশা কথাটা আস্তে করেই বলল, কিন্তু মেরিনের পাশে বসার কারণে মেরিন সবটা শুনতে পেল।